ভিডিওতে আমরা জয়েন ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা রিভার্সিং অফ স্ট্রিং নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা স্ট্রিংকে কিভাবে আমরা রিভার্স করব সে সম্পর্কে আলোচনা করব। রিভার্স মানে কি? আমাদের একটা ওয়ার্ড সাপোজ দেওয়া আছে প্রোগ্রামিং, এর রিভার্স মানে বোঝাবে এর উল্টা পাশ দিয়ে লেখা, অর্থাৎ প্রথমে জি লিখবো, তারপর এন্ড, তারপর আই, দেন উল্টা পাশ দিয়ে শেষে আসবে কি পি। এটা হচ্ছে কি রিভার্স করা। তো আমরা এই রিভার্স করার জন্য কি রিভার্স ফাংশনের হেল্প নেব। তো এটা কেমনে করব? আমরা প্রথমে আমরা প্রিন্ট ফাংশন লিখব, তারপর আমরা ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস রাখবো। কি জন্য? এখানে যে স্পেস আছে এই স্পেসগুলো তৈরি করার জন্য আমরা কি ডাবল কোটেশনের মধ্যে স্পেস রাখবো। দেন জয়েন ফাংশনের হেল্প নেব। জয়েন ফাংশন কেন হেল্প নেব? যাতে এই স্পেসটা এখানে জয়েন হইতে পারে। এখানে যদি আমরা অন্য কিছু দিতাম তাহলে স্পেসের জায়গায় কিন্তু ওইটা চলে আসতো। জয়েন ফাংশনের মধ্যে আমরা কি রিভার্স করলাম, রিভার্স করে এই নেমকে রাখলাম। তাহলে এ কাকে রিভার্স করবে? এই নেম ভেরিয়েবলের মধ্যে যা আছে তাকে, অর্থাৎ প্রোগ্রামিংকে। অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আমরা কি একটা স্ট্রিংকে আমরা রিভার্স করতে পারি। আলোচনা করব। সাপোজ আমাদের কাছে একটা ভেরিয়েবল দেওয়া আছে নেম, এর মধ্যে একটা স্ট্রিং আছে প্রোগ্রামিং। এখন এটাকে আমরা রিভার্স করব কিভাবে? আমরা প্রথমে একটা প্রিন্ট ফাংশনের হেল্প নিব। দেন রিভার্স করার জন্য আমাদের প্রথমে জয়েন ফাংশনের হেল্প নেওয়া লাগবে, কারণ আমরা চাচ্ছি যে প্রোগ্রামিং এর পি আর এগুলো সবগুলোকে আমরা কি একটার সাথে আরেকটা স্পেস রাখবো। সো এখানে একটা আমি স্পেস দিয়ে নিলাম। স্পেস দেওয়ার পর এখানে জয়েন ফাংশন নিয়ম অনুযায়ী ডট দিয়ে জয়েন দেওয়া লাগবে। জয়েন ফাংশন এখানে ইউজ করে ফেললাম। এখন জয়েন ফাংশনের মধ্যে আমরা কি নিব? রিভার্সকে নিব। রিভার্সড যে ফাংশনটা আছে সেটাকে নিয়ে নিলাম। দেন এর মধ্যে কি নিব? এর মধ্যে নেমকে নিব। তাহলে নেমটাকে সে কি করে ফেলবে? সে রিভার্স করে ফেলবে, অর্থাৎ GNIMAGR এভাবে কি করলো? উল্টা করে ফেললো।